15 দফা দাবিতে সরব সিপিএম। কুমারঘাট পুর পরিষদের কাছে সিপিএম এর আজকে ডেপুটেশন প্রদান। এক প্রতিনিধি দল এবং জনজীবনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ডেপুটেশনে। অবশ্য কুমারঘাট পুর পরিষদের এলাকায় জনজীবনের যে নানাবিধ সমস্যা রয়েছে তা নিয়ে সরব হয়েছে বামফ্রন্ট এবং 15 দফা দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছে। মঙ্গলবার 1 জুলাই কুমারঘাট পুর পরিষদের সিপিএম দলের পক্ষ থেকে 20 থেকে 25 জনের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে 15 দফা দাবি নিয়ে চিফ এক্সিকিউটিভ অফিসারের কাছে ডেপুটেশন তুলে দেয়। এই ডেপুটেশনে শহরের নিকাশি ব্যবস্থা, পানীয় জলের সংকট, বেহাল রাস্তাঘাট, বিদ্যুৎ সমস্যা, বেকার যুবক যুবতীদের জন্য কাজের সুযোগ সহ একাধিক জনমুখী দাবির উল্লেখ করা হয়েছে। ডেপুটেশন প্রদানকালে কি বললেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে, কি জানানো হয়েছে আজ শুনুন। কুমারঘাট পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, জনজীবনের প্রয়োজনীয় সমস্যাগুলা নিরসনের জন্য আমরা কুমারঘাট পুর পরিষদের ডেপুটেশন দিতে এসেছিলাম। আমাদের কিছু দাবি দেওয়া ছিল, 15 দফা দাবিতে আমরা ডেপুটেশন দিয়েছি। এই 15 দফা দাবির মধ্যে আমাদের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রাস্তাঘাট, পুর পরিষদের বিভিন্ন রাস্তাঘাট খারাপ অবস্থা আছে, বিভিন্ন ড্রেনের অবস্থা খারাপ, ড্রেনের পরিষ্কার করা হচ্ছে না, এবং পুর পরিষদের স্ট্রিট লাইট, বিশেষ করে শহরের বিভিন্ন জায়গায় স্ট্রিট লাইট জ্বলছে না। শহরের যে মেইন শহরের ডিভাইডার, সেই ডিভাইডার, নতুন ডিভাইডার তৈরি হয়েছে, সেই ডিভাইডারের মধ্যে কোনো স্ট্রিট লাইট নেই, যে কারণে শহরটা অন্ধকার থাকছে। সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা এসডিএম পুর পরিষদে ডেপুটেশন দিয়েছিলাম। পানীয় জল, টুয়েফ, এগুলো বিষয় আছে। আমাদের ওয়ার্ড আছে, ওয়ার্ড আমরা লিস্ট করেছিলাম, বিশেষ করে 1 নম্বর 2 নম্বর এগুলো ওয়ার্ড আছে আমাদের কাছে। আমরা লিস্ট তৈরি করেছিলাম। 1 নম্বর ওয়ার্ডে ড্রেনের পরিষ্কার করতে হবে, ড্রেন তৈরি করতে হবে, এমন কিছু আছে আমাদের। রতন মজুমদারের বাড়ি থেকে দীপঙ্কর গোস্বামীর বাড়ি পর্যন্ত নতুন পাকা ড্রেনের ব্যবস্থা করা, সুজিতদের বাড়ির পাশ থেকে প্রণতি শুক্লবতীর বাড়ি পর্যন্ত, ছড়া পর্যন্ত ড্রেনের ব্যবস্থা করতে হবে। ওয়ার্ড নাম্বার 2 অখিল সিনহার বাড়ি থেকে বিশ্বজিৎ সিনহার বাড়ি পর্যন্ত যে রাস্তা আছে, রাস্তা সাইডে ড্রেনের ব্যবস্থা করতে হবে। সুদীপ ভট্টাচার্যের বাড়ির সীমানা থেকে পঞ্চানন দাসের বাড়ি পর্যন্ত ড্রেনের ব্যবস্থা করা। এটা 2 নম্বর ওয়ার্ডের। যেমন 3 নম্বর ওয়ার্ডে আছে, ওয়ার্ড নাম্বার 7-এ আছে আসাম আগরতলা রোড থেকে সঞ্জয় শর্মার বাড়ি হয়ে অজিত দেবের বাড়ি পর্যন্ত নতুন পাকা ড্রেনের ব্যবস্থা করতে হবে। সমীরণ দেবের বাড়ি থেকে স্বর্গীয় ইরেশলাল দাসের বাড়ি পর্যন্ত ড্রেনের ব্যবস্থা করতে হবে। এরকম 8 নম্বর ওয়ার্ডে আছে অনিল পালের বাড়ি থেকে গৌরাঙ্গ দেবনাথের বাড়ি পর্যন্ত ড্রেনের ব্যবস্থা করতে হবে। 11 নম্বর ওয়ার্ডে আছে হাসপাতাল পাড়া জল নিষ্কাশনের জন্য সোশ্যাল অফিসের সামনে কালভার্টটা পরিষ্কার করতে হবে। হরিপুর দাসের বাড়ির সামনে থেকে মানিকচন্দ্রের বাড়ি পর্যন্ত নতুন পাকা ড্রেনের ব্যবস্থা করতে হবে। রবীন্দ্রপল্লী রাস্তার শুরু থেকে রাস্তার 2 সাইডে ড্রেন মেরামত করতে হবে এবং পরিষ্কার করতে হবে। পুর পরিষদের এক্সিকিউটিভ অফিসার আমাদেরকে আশ্বাস দিয়েছেন, উনার এখতিয়ারে যা বিষয় আছে, মিউনিসিপ্যালিটির এখতিয়ারে যেগুলো আছে আমাদের দাবির মধ্যে, ওগুলা উনি খুব প্রম্পট উনি ওগুলা নিরসনের ব্যবস্থা করবেন। এবং অন্যান্য বিষয় যেগুলো আমাদের আছে, যেমন ডিডব্লিউএস এর জলের সমস্যা আছে, পানীয় জলের সমস্যা আছে, পানীয় জল পাওয়া যাচ্ছে না, এমন 5-6টা ওয়ার্ড আমরা চিহ্নিত করে দিয়েছি, এখানে পানীয় জল একদম যাচ্ছে না, কিংবা গেলেও খুব স্বল্প পরিমাণে পানীয় জল এইসব ওয়ার্ডে মানুষ পাচ্ছেন, মানে সাফিসিয়েন্ট জল এরা পাচ্ছেন না। এগুলোর জন্য ডিডব্লিউএস এর সাথে উনি কথা বলবেন, কথা বলে চেষ্টা করবেন নিরসন করার জন্য। আমাদের দাবি আছে কুমারঘাট। অবশ্য এক সাক্ষাৎকারে সিপিএম প্রতিনিধি দলের সদস্য বাসুদেব ভট্টাচার্য বিস্তারিত বিষয় তিনি তুলে ধরেছেন। কুমারঘাট এলাকায় সাধারণ মানুষের নানান সমস্যার সমাধানে কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে উদাসীন রয়েছে, আর সেই কারণেই তারা 15 দফা দাবি নিয়ে দিনের সরব হয়েছে। অবশ্য এই ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন সিপিএম নেতা বাসুদেব ভট্টাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন স্বপন কুমার বৈষ্ণব, কালীপদ দাস এবং চুমকি চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।